হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। অনেকদিন কৃষ্ণচন্দ্রকে জব্দ করা হয়নি যে, মনটা তাই কেমন যেন উস্কুস উস্কুস করছে। সেটা তো গোপালের জন্যে। গোপালই তো মুশকিল আসান হয়ে সব সামলে দেয়। প্রতিবারে সামলে দেয় বলেই কি আর এবারে সামলাতে পারবে? না 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 না, এবার কৃষ্ণচন্দ্র জব্দ হবেই হবে, তবে একটু অন্যরকম ভাবে। আপনার কথাটা তো কেমন অন্যরকম শোনাচ্ছে জাহাপানা। তাহলে তুমি শোনাও। কি জাহাপানা? আমার কত ধনরত্ন আছে সেটা কি তোমার জানা আছে উজির? না জাহাপানা, তবে জানার আগ্রহ আছে বিস্তর। শুধু তোমার কেন, আরো অনেকেরই আগ্রহ আছে শুনলাম, আর সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ মনটা কেমন খচখচ খচখচ করে। করে বই কি, এই তো প্রশ্নটা শোনার পর থেকেই আমার মনটাই কেমন একটা উস্কুস উস্কুস করতে শুরু করে দিয়েছে। আমার হাতে একটা অস্ত্র চলে এসেছে এবার, তাই আমি এমন এক প্যাঁচ কষবো যে কৃষ্ণচন্দ্র মনে মনে কিছুতেই শান্তি পাবে না, আর তাকে অশান্তিতে রাখতে পারলে আমার যে কি শান্তি কি শান্তি, কি বলবো। কি যে বলি, মানে এমন আমন্ত্রণ পেলে তো আর না বলা যায় না। যে আমন্ত্রণ পত্র পেয়ে আপনি এত উল্লসিত আনন্দিত, সেই আমন্ত্রণ পত্র কার মহারাজ? আমার অনুমান এই পত্র নিশ্চয়ই নবাবের। তোমার অনুমান একেবারে সঠিক রাজ্যতীষী। উমা, তাই বুঝি আপনি এত খুশি? সব দেখে শুনে আমারও তো খুব আগ্রহ জাগছে। সে তো জাগবেই, তবে আগে ভাগেই বলে না দিয়ে আমি দেখছি কার কেমন সব চিন্তা ভাবনা মাথায় আসে। খবর তো একটা আছেই মহারাজ, তবে কথাতেই আছে না, যত হাসি তত কান্না, তাই ভালোর বদলে খারাপটাই মনে আসছে যে বেশি করে। বোঝো ঠেলা, সবকিছুতেই খালি ঘেঁটে দেওয়া। সত্যি গোপাল, আজকাল যেন সবেতেই তুমি নেতিবাচক কথা বলো। এটাই তো গোপালের স্বভাব মহারাজ। সে যাই হোক, গোপালের অকর্মণ্যতা টের পেয়েই বোধ হয় নবাব শুধু আমাকে আর মন্ত্রীকে মুর্শিদাবাদে যাওয়ার নিমন্ত্রণ করেছেন। বেশ তো, ঘুরে আসুন না তবে, শুভস্য শীঘ্রম। তবে দরকার পড়লে এই ভাঙা কুলো গোপালকেই দরকারে লাগবে, কথাটা যেন খেয়াল থাকে মন্ত্রী মশাই। খেয়াল করেছো গিন্নি, আজকাল আমি কেমন কথায় কথায় গোপালকে চুপ করিয়ে দিচ্ছি। কেন গো, কি হলো আবার? হবে আবার কি, নবাব বাহাদুর আমাকে আর মহারাজকে নিমন্ত্রণ করেছেন তার খাস মহলে। ও শুনে যে আমার কি আনন্দ হচ্ছে। ও, তাহলে এই ব্যাপার। আস্তে গিন্নি আস্তে, নবাবের ধন সম্পদ দেখার শখ মহারাজের অনেক দিনের। আমি শুনেছি নবাবের ওই খাস মহলের ভেতরেই নবাবের গুপ্ত কক্ষ আছে, যেখানে নবাব হীরা জহরত এসব রাখেন। একা তো সেখানে যাওয়া যাবে না, তাই এই মহারাজকে নিয়ে তুমি মুর্শিদাবাদে যাবে? শুধু যাবো তাই নয়, নবাবের গুণকীর্তন করে তার মেজাজ এমন ভালো করব যে নবাব সেখান থেকে কিছু দান খয়রাত করে ফেলবেন আমাকে। তবে নয় তো কি, গোপাল তো খেতে পাবেই না, গন্ধও শুঁকতে পারবে না। তুমি তো বারবারই চেষ্টা করো গোপালকে সরিয়ে দিয়ে বাজিমাত করতে, কিন্তু শেষ পর্যন্ত চিৎপাত হয়ে যাও। গোপালই তো তখন উদ্ধার করে, সেটা তোমার খেয়াল আছে তো? আমার মাঝে মাঝে সন্দেহ হয় গিন্নি, তুমি তলায় তলায় দল বদল করে গোপালের দলে চলে যাওনি তো? এবার বুঝলে তো দাদু, আমরা কিন্তু তোমারই দলে। ঝালে ঝোলে অম্বলে সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকি। তাই যখনই পাই তখনই তোমাকে সেবা করার সুযোগ হাতছাড়া করতে চাই না, কি বুঝলে? তাই বলে পড়া ছেড়ে তোরা এখন দাদুকে হাওয়া করছিস? তুমি বুঝবে না দিদা, দাদুকে শুতে বসতে হাতে রাখলে লাভ আছে। সে তো বটেই, আর তুমি বা শুয়ে আছো কেন? তোমার কি কাজকর্ম কিছু নেই? পড়ে পাওয়া 14 আনার ছুটি কাজে লাগিয়ে কদিন ভাবছি দিব্যি গায়ে হাওয়া লাগাবো, বুঝলে গিন্নি? আর আমরা
এসে সেটাই করে দিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ছুটিটা কি সে শুনি? ওদিকে মহারাজ আর মন্ত্রীমশাই নবাবের কাছে গেছেন, তাই এদিকে আমি শুয়ে পড়েছি, এই আর কি। কথাতেই তো আছে, চাষি গেল ঘর, লাঙল তুলে ধর, তাই না গিন্নি? কথায় কথায় দাদু ভালোই দিয়েছে। কোথায় মহারাজ তোমাকে সঙ্গে করে নিয়ে যায়নি বলে তোমার আফসোস হবে তা নয়, উল্টে তুমি শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছ। আমার মন বলছে শুধু আমি নয়, নবাবও বাজাচ্ছেন ওদিকে। মহারাজ আর মন্ত্রীমশাইকে ঘটা করে কি আর এমনি এমনি ডেকে নিয়ে গেছেন সেখানে? ডেকে নিয়ে এসে নবাব যে ঠিক কি করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। অত বোঝার কি আছে মহারাজ? খাবো, শোবো আর গুপ্ত কক্ষে ঢুকে নবাবের সঞ্চয় দেখব, তাহলেই তো হবে। তাই কি আর হবে কে জানে। না না, জানতে তো আমাকে হবে। এখানে এসে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে না? আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, ব্যবস্থা সব করাই আছে। না না, এমনিতে কোনো অসুবিধে নেই, তবে একটা অস্বস্তি হচ্ছে বটে। আসলে মহারাজ বোধহয় মনে মনে ভাবছেন নবাব বাহাদুর নিশ্চয়ই তাকে ডেকে এনেছেন তার গুপ্ত কক্ষে কত মণিমাণিক্য ধন সম্পদ আছে সেটা দেখানোর জন্য। তাই নাকি? মানে এখানকার হিরে, সেখানকার চুনি, অমুক দেশের পান্না, তমুক দেশের মুক্ত। শুধু কি তাই, আরো কত কি। হ্যাঁ হ্যাঁ, সেগুলো যতক্ষণ না দেখতে পাচ্ছেন ততক্ষণ মহারাজ ঠিক স্বস্তি পাচ্ছেন না। এই যে কৃষ্ণচন্দ্রের যে আমার ধন সম্পদ দেখার প্রবল ইচ্ছা আছে সেটা আমার ভালো মতোই জানা আছে। তবে সবাইকে তো সবটা দেখাতে নেই, আর সবার জন্য সবটাও নয়, তাই না? তাই কি জাহাপনা? তাই গুপ্ত কক্ষের ভেতরে কি আছে সেটা না হয় না দেখাই থাক। না না, তোমরা বরং খানা পিনা করো গিয়ে, হ্যাঁ, বিশ্রাম নাও। উজিত তোমাদের খেয়াল রাখবে, কেমন? এই রে, এটা কি হলো? কি আবার হবে? তোমার পাল্লায় পড়ে মান সম্মান সব গেল। এর থেকে আমার কৃষ্ণনগরই ভালো। মুর্শিদাবাদ থেকে ফিরে আসার পর থেকেই কেমন থমথমে মুখ করে বসে আছেন মহারাজ। ব্যাপারটা কি? হাতির যত্ন কেমন হলো মহারাজ? কোনো ত্রুটি ছিল নাকি? না না, তেমন কিছু নয়। তবে যে উদ্দেশ্যে নবাবের কাছে যাওয়া সেটাই তো সফল হলো না। গুপ্ত কক্ষে ঠিক কি কি ছিল সেটাই তো জানা হলো না, তাই না মহারাজ? উদ্দেশ্যটা আসলে কার ছিল সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি। তোমাকে আর সাফাই দিতে হবে না। সেই বুঝবেন, তবে দেরিতে বুঝবেন। কি আর করা যাবে, ফলে যা হওয়ার তাই হবে। না না, তাই বলে নবাব যেভাবে তার গুপ্ত কক্ষে ঢুকতে না দিয়ে আমাকে অপমান করেছেন সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না। মহারাজের এই অপমানের শোধ তুলতে পারে একমাত্র গোপাল, আমি নিশ্চিত। ঠিক বলেছেন, গোপাল যদি দেয় কোনো চাল তাহলেই নবাব হবেন নকল। না না, এর মধ্যে গোপালের ঢোকার কোনো দরকার নেই। এটা মহারাজ আর নবাবের ব্যাপার। তুমি চুপ করো। কে কোথায় ঢুকবে সেটা আমায় দেখতে দাও। এখানে আর দেখার কি আছে মহারাজ? নবাবের মুখের ওপর তো আর কিছু বলা যাবে না। তুমি বলো গোপাল, সুযোগ পেলে তুমি নবাবকে পাল্টা শিক্ষা দিতে পারবে কিনা? সুযোগ পাওয়া যায় না মহারাজ, সুযোগ তৈরি করে নিতে হয়। তাই আমি সুযোগ তৈরিও করব আর তার সদ্ব্যবহার করব। আর এটাও বলে রাখছি, নবাবকে নাকাল করে সুদে আসলে আপনার অপমানের বদলা নিয়ে তবে ছাড়ব। কি হলো জাহাপানা, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই তো হলো। মহারাজ কৃষ্ণচন্দ্র মনের কথা মনেই চেপে রেখে মুখ চুন করে পালালো, তারপরেও আপনার মন ভালো নেই? না না হুজির, ঠিক জমলো না। তার উপর আবার এই বেনামি পত্র। সে কি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পরেও জমলো না? হ্যাঁ, আর কোন পত্রের কথা বলছেন জাহাপানা?
কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে কিছুই বুঝতে পারছি না। তবে দু চার কথা যা লেখা আছে এতে, তাতেই তো চোখ কপালে উঠেছে। আমার খাস মহলের ব্যবস্থাপনায় নাকি ত্রুটি আছে, অতিথি আপ্যায়নে বিস্তর গলদ। সেটা আবার 5 কান? এই না মানে 1 কান হলো কি করে? কানাকানি হোক বা না হোক, জানাজানি হতে কিন্তু দেরি নেই। নাও থালা সামলাও, এদিকে গোপালও এসে হাজির। এমনি এমনি কি আর এসেছি জাহাপনা? আসলে মহারাজ এসে আপনার খাস মহলে ছিলেন বটে, তবে যে শয্যায় মহারাজকে শুতে দেওয়া হয়েছিল সেটা ছিল অসমান আর শক্ত। তাই আমি ছুটে এসেছি আপনার এইরকম নিম্নমানের সামগ্রী আর ব্যবস্থাপনা দেখার জন্য। এখানে আবার দেখার কি আছে? সবাই তো জানে নবাবের ধন সম্পদের কথা, এবার না হয় আমি নবাবের দৈন্য দশার কথা জানাবো সবাইকে। এইসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। প্রথমে এই পত্র, তারপর গোপালের অভিযোগ এই মাত্র। না 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 না, এই রকম হতেই পারে না। কি হতে পারে না জাহাপনা? আমার শয্যায় কোনো গলদ নেই, আর এটা শুধু তুমি চোখেই দেখবে না, একবার শুয়েও দেখবে। আজ রাতটা তুমি আমার খাস মহলেই কাটাবে, আর ওই শয্যাতেই শোবে। হ্যাঁ, এই রকম করবেন না জাহাপানা, গোপালকে বিশ্বাস নেই, কখন যে কি করে ফেলবে তখন দেখবেন মাথা চাপড়াতে হবে। তবে এটাও শুনে রাখো গোপাল, যে গুপ্ত কক্ষ আছে যেখানে হিরে জহরাত প্রসাধনী সামগ্রী ইত্যাদি প্রভৃতি রাখা আছে, তার দরজা কিন্তু কোনো মতেই খুলবে না। সত্যি কথা বলতে কি, সেই গুপ্তকক্ষ দেখার স্বাদ আমারও ছিল বটে, তবে কি আর করা যাবে, নবাব যেমন বলবেন সেটাই মেনে নিতে হবে। তবে মনটা আনচান করবে, এই আর কি। যাক, গোপালের মনের মধ্যেও অস্বস্তি ঢুকিয়ে দেয়া গেছে তাহলে। বাবা, ছুঁচ হয়ে ঢোকার সুযোগ পেয়েছি, এবার ফাল হয়ে বেরোবো। আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, গোপালকে আমি চোখে চোখেই রেখেছি। কিন্তু দেখে তো মনে হচ্ছে গোপালের শুতে কোনো অসুবিধা হচ্ছে। তা কি করে হয় জাহাপানা? অবশ্য কায়দা করে গোপালের মনে যে গুপ্ত কক্ষের ভাবনা ঢুকিয়ে দিয়েছেন, হতে পারে তার জন্যই সে আনচান করছে। ওই দেখো, গোপাল হঠাৎ কি শুরু করেছে। তাই তো, কিন্তু কি করতে চাইছেটা কি? কি হলো গোপাল, কিছু বলবে নাকি? এ কি, আমি কোথায়? ও, এটা তো রাসমহলই মনে হচ্ছে। এখানেই তো তুমি ছিলে, কি মুশকিল। আচ্ছা, তোমার অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে বলো তো? না না, শুতে তেমন কোনো অসুবিধা বোঝার আগেই তো অন্য অসুবিধে শুরু হয়ে গেল। আসলে সত্যি সত্যি তো আর গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, তাই স্বপ্নে ঢুকেছিলাম মনে হলো। তারপর সেখানে ঢুকেই দেখতে পেলাম বস্তা বস্তা ধনরত্ন। আমি তো সেই বস্তার ভেতরে হাত ঢুকিয়ে সেগুলোকেই তো হাত দিয়ে তুলছিলাম। এবার তো বুঝতে পেরেছো যে তুমি স্বপ্ন দেখছিলে। এবার ঠিকঠাক ঘুমো তাহলে। কাল রাতে গোপাল আচ্ছা ঝামেলায় ফেলেছিল। কবে ফেলে না জাহাপানা? আমাকে নিয়েই আলোচনা চলছে মনে হচ্ছে। ভুল কিছু মনে হয়নি, সে যাই হোক। এখন বলো দেখি, খাস মহলের শয্যাটা কেমন ছিল কাল রাতে? সে আর কি করে বলি জাহাপনা, স্বপ্ন দেখার চক্করে ঘুমের দিকে তেমন মন দিতে পারিনি যে। গোপাল মানেই গোলমাল, আবার বাহানা দিতে শুরু করেছে। তাই বলছিলাম কি, আর এক রাত না ঘুমোলে ঠিক মতো বলতে পারবো না। বেশ তো, আর এক রাত থাকো না হয়, তবে আমারও একটা শর্ত আছে। আগের রাতে তুমি স্বপ্নের ঘরে যা কাণ্ড ঘটিয়েছো না, তাতে জাহাপানা খুব বিরক্ত, বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝেছি তো, তবে যে কোনো শর্তেই আমি খাস মহলে শুতে রাজি। আমার এক কথায় রাজি হয়ে গোপাল নবাবের কাছে ছুটে গেল, কিন্তু কই, এখনো তো ফিরে এলো না। এমনও তো হতে পারে মহারাজ যে নবাব গোপালকে আটকে রেখেছেন। হ্যাঁ, কেন? গোপাল তো দাবি করে যে সে তার বুদ্ধির জোরে যে কোনো বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারে। এবার তাহলে ফেঁসে গেল কি করে?
না না, গোপালের কোনো বিপদ হবে না। দেখবেন গোপাল এবারেও ঠিক বেরিয়ে আসবে। হ্যাঁ, গোপাল আসবে হেসে হেসে, মহারাজ দেখবেন বসে বসে। আমার ধারণা কিন্তু যে কোনো শর্তেই নবাব গোপালকে শায়েস্তা করেই ছাড়বেন। গোপাল যখন নিজে থেকে নবাবকে খোঁচাতে গেছে তখন আঁচড় তো খেতেই হবে। কি জানে নবাব আবার গোপালকে কিভাবে জব্দ করছেন কি জানি। ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই জাহাপানা, তবে আজ গোপালকে না আচ্ছা জব্দ করা হয়েছে জাহাপানা। গোপালকে আজ আর বালিশ দেওয়া হয়নি। এমনটাই তো নির্দেশ দিয়েছিলাম। দেখি আজ মনে হচ্ছে গোপাল বিশেষ ট্যাপও করতে পারবে না। কিন্তু এ কি, গোপাল যে আবার উসখুস করছে। তাই তো দেখছি। এক্ষুনি গোপালকে ঘুম থেকে ডেকে তুলে দিতে হবে, না হলে আজ আবার একটা অনিষ্ট করবে। না না, আজ আর কিছুই করতে পারবে না, বালিশই তো নেই। এ কি, গোপাল তো আবার শুরু করে দিয়েছে। ধরো ধরো ধরো, এক্ষুনি ধরো ওকে। আরে ওঠো ওঠো, জেগে ওঠো গোপাল। আরে হচ্ছেটা কি? আজ আবার তোমার কি হলো? এ হে, আজ আবার একটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। গন্ডগোল বলে গন্ডগোল, জল ছড়িয়ে কি অবস্থা করেছো দেখো। আমার কোনো দোষ নেই, কিন্তু সেই আবার গুপ্তকক্ষের স্বপ্ন এলো আর গোলমাল হয়ে গেল। আজ আবার কেমন স্বপ্ন এলো? গুপ্তকক্ষের যেদিকে আরব আর পারস্য দেশের আতরের সম্ভার ছিল, স্বপ্নে সেই দিকে ঘুরছিলাম আজ। সেগুলো ছড়িয়ে ছড়িয়ে দেখতে দেখতেই স্বপ্ন ভেঙে গেল। বটে, দাঁড়াও, কাল সকালই তোমার ব্যবস্থা হচ্ছে। গোপালের বিদায় করার ব্যবস্থা পাকা হয়েছে তো উজির? কি যে বলেন জাহাপানা, আপনি কিছু করতে বললে আমি কি সেই কাজ ফেলে রাখি নাকি? কি ব্যবস্থা করলে শুনি? তোমার তো আবার 18 মাসে বছর। এবারে আর সেটা বলতে পারবেন না। ঘোড়ার পিঠে চেপে এতক্ষণে হয়তো গোপাল কৃষ্ণনগরে পৌঁছেও গেছে। যাক, আপদ বিদেয় হয়েছে তাহলে। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা। আবার কি হলো? গোপাল তো ওই খাসমহল ছেড়ে যায়নি, উল্টে কোথা থেকে একটা ওই ঢেড়া জোগাড় করে এনে ওই সবকিছু ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। বোঝো ঠেলা, এবারে নবাবই দেখুক কি করে সামলাবে। শুনুন শুনুন শুনুন, আরে আরে আরে, আরে কি শোনাচ্ছটা কি গোপাল? এখনো শোনাইনি, তবে শোনাবো শোনাবো ভাবছি। সবাইকে জানাতে গেলে এই ঢাড়া পেটানো ছাড়া আর উপায় কি? কিন্তু জানাবেটা কি? এই যে নবাব যে অতিথিদের ডেকে এনে তাদের নিশ্চিন্তে ঘুমোতে দেওয়ার ব্যবস্থা করতে পারেন না, এটা তো সবার জানা দরকার। কি বিপদ! না 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 না, এই বদনাম নিয়ে আমি গোপালকে কোথাও যেতে দেবো না। তাহলে কি করতে হবে জাহাপানা? আজ ও রাতে গোপাল খাস মহলে শোবে। এই তো এবার পড়েছেন গোপালের জালে। আজ গোপাল নিশ্চিন্তে ঘুমোবে। স্বপ্ন অস্বস্তি হওয়ার মতন কিছুই হবে না আজ। গোপালকে ভরসা নেই জাহাপানা, কখন যে কি করে ফেলে বলা তো যায় না। না না, আমি নিশ্চিত আজ আর কিছুই হবে না। হবে না বলতে বলতেই হতে শুরু করেছে জাহাপানা। আরে ওকে গিয়ে চেপে ধরো এক্ষুনি। ঘুমের ঘোরে আবার কি করছো গোপাল? এবার আবার কি হয়েছে? আবার কি স্বপ্ন দেখছিলে নাকি? কি মুশকিল হলো বলুন তো দেখি। গুপ্তকক্ষে ঢুকতে পারিনি, কিন্তু তার স্বপ্ন দেখা তো থামছে না। তার মানে? আজ স্বপ্নে দেখছিলাম গুপ্তকক্ষের একদিকে দামি দামি রেশমি কাপড়, মসলিনের বিপুল সম্ভার, ওই সেগুলোই টেনে টেনে দেখছিলাম আর কি। তাই বলে পর্দা ধরে টানাটানি করতে হবে? ওই দেখুন, ওগুলোকেই তো মসলিন ভাবলাম। না 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 না, এবার আমি মনে মনে স্থির করে ফেলেছি এই ঝামেলা থেকে বেরোবার একটাই উপায়, আর সেটাই এবার আমি করব।
গোপালের ফিরতে কিন্তু এবার সত্যিই দেরি হচ্ছে। দেখুন, হয়তো গোপাল বেশি বাহাদুরি দেখাতে গিয়ে ফেসে গেছে। হেসে নয়, এই যে কেমন হেসে হেসেই এসেছি দেখুন। এই তো গোপাল ফিরে এসেছে। শুধু ফিরেই আসেনি, তার সঙ্গে আরেকটা সুসংবাদও নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা আবার কি? আমার প্যাঁচে পড়ে নবাব শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন গুপ্তকক্ষ খুলে দিতে, সঙ্গে কিছু উপঢৌকনও দিয়েছেন। ব্যাপারটা ঠিক কেমন করে কি হলো বলো দেখি। বলছি মহারাজ, নবাব বাহাদুর এসো গোপাল, তোমার জন্য আমি গুপ্ত কক্ষের দরজা খুলেই দিলাম। তবে খবরদার, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখে ঘুম নষ্ট হওয়ার বাহানা দেবে না। আর কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে তারও আর গুপ্ত কক্ষ দেখতে আসার কোনো বাধা নেই। আর একটা কথা, এইসব নিয়ে খুশি থাকো, তবে নবাবের খাস মহলের নিন্দে করে আবার ঢেঁড়া পিটিও না যেন। এমনিতেই সেই অভিযোগপত্র নিয়ে নবাব বাহাদুর চিন্তিত। সেই চিন্তা ঝেড়ে ফেলুন জাহাপনা, কারণ ওটা আমারই দুষ্ট বুদ্ধির ফল। অবস্থা বুঝে ওই ব্যবস্থা আমিই নিয়েছিলাম। হ্যাঁ, আগে হ্যাঁ। সাবাস গোপাল, তুমি তাহলে শেষমেশ যে কোনো উপায়ে নবাবকে মাথা নোয়াতে বাধ্য করলে। আপনাকে কেউ অসম্মান করলে আমি যে নিজেকে সামলে রাখতে পারি না মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না।